গণ অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর গণভবনের ভেতরে চলে লুটতরাজ। তবে নিজেদের ভুল বুঝতে পেরে সেসব জিনিসপত্র ফেরত দিয়ে যাচ্ছেন অনেকে। ফেরত পাওয়া জিনিস বুঝে নিয়ে সেনাবাহিনীর হাতে পৌঁছে দিচ্ছে শিক্ষার্থীরা। দেখুন শাকিলা করিমের আরেকটি রিপোর্ট। বেলা দ্বিপ্রহর, তপ্ত রোদে প্রাণবায়ু ওষ্ঠাগত। এমন সময়ে ছায়ায় না গিয়ে সারিবদ্ধভাবে গণভবনের সামনে ঠায় দাঁড়িয়ে শিক্ষার্থীরা, চোখে মুখে নতুন দিনের হাতছানি। গেল সোমবার সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ এবং গণভবন ছেড়ে যাওয়ার পর বিক্ষুব্ধ লাখো মানুষ ঢুকে লুটে নেয় কোটি টাকার সম্পদ। দুদিন পেরিয়ে যাওয়ার পর তা আবার ফিরিয়ে দিয়ে যাচ্ছেন তারা। চেয়ার টেবিল, কিচেন সিঙ্ক, ফ্যান, কবুতর, দেয়াল ঘড়ি সহ নানা আসবাব নিয়ে সকাল থেকেই গণভবনের দুয়ারে হাজির হচ্ছেন মানুষজন। দেশ আমাদের, রাষ্ট্র আমাদের, সবকিছু দায়িত্ব তো আমাদেরই। তো এর জন্য ওই ভাই লজ্জা পাইতেছিল হয়তো বা, তো এর জন্য আমি নিয়ে আসলাম আমার নৈতিকতা থেকে। সাধারণ জনগণ যারা যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল অনেকেই এসে আমাদের এগুলো হাতে দিয়ে গেছে, সেই জন্য আমরা সবাই খুব খুশি এবং আমরা সবাই তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা যা আমাদেরকে সাহায্য করতেছেন সেটার জন্য আমাদের দেশটা অনেকটা এগিয়ে যাবে। অনেকে লজ্জার কারণে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। রাষ্ট্রের এসব সম্পদ ফেরত দেওয়ার মতো বোধোদয়কে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। আনন্দ লাগছে যে মানুষ তার বিবেকের বোধ থেকে আবার এসে আমাদের কাছে নিজে স্বেচ্ছায় জমা দিয়ে যাচ্ছে। ইভেন আমরা সেগুলো আবার গুছিয়ে তাদের কাছে জমা দিয়ে যেতে পারছি। আরও যারা এখন অবধি দিয়ে যেতে পারিনি তারা যেন নিজ দায়িত্বে এসে সঠিকভাবে আমাদের কাছে বুঝিয়ে দিয়ে যায়। একই সাথে গণভবন থেকে লুট করে নেওয়া গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথিপত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা এসব শিক্ষার্থী। এখানে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং গণভবন থেকে যেসব জিনিসপত্র নেওয়া হয়েছে সেসব জিনিসপত্র আমরা সবাইকে অনুরোধ করব যেন ফেরত দিতে আসে। তারা এখানে আসবে এবং তারা আমাদেরকে জমা দিবে, আমরা তাই সেই সব জিনিসগুলো ডিফেন্সের কাছে পৌঁছায় দেব। মঙ্গলবার উৎসুক জনতাকে সরিয়ে গণভবন পুরো ফাঁকা করে সেনাবাহিনী। ভেতরে নতুন কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। শাকিলা করিম, RTV, ঢাকা।